নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না, শেষ হয়ে যাবে না, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে নদী নালার মতো পানি বয়ে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে আরব। আজ তাকিয়ে দেখেন, ঠিক যেই জায়গাগুলোতে কল্পনা করা যেত না কখনো যে বৃষ্টি হবে, বৃষ্টি হলেও 1-2 মিনিট বৃষ্টি হতো, সেখানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মানুষ নামাজ পড়বে কোথায় দাঁড়িয়ে, কাতারগুলো পর্যন্ত পানি দিয়ে জলাবদ্ধতায় আবদ্ধ হয়ে গিয়েছে। এই দৃশ্যগুলো এখন প্রায় আমরা দেখছি। দুবাইয়ের মধ্যে হয়েছে, ওমানে হয়েছে, মক্কায় হয়েছে, মদিনায় হচ্ছে। মদিনায় এই যে বৃষ্টি একেবারে বন্যার দিকে নিয়ে যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন বারবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এও বলেছেন যে এমন একটা সময় আসবে, ইয়াফিরু মিনাল মাদিনা, মদিনা থেকে মানুষ পালায়ন করে চলে যাবে। এত পরিমাণ মানুষ মদিনা থেকে পালায়ন করে চলে যাবে, মানুষের কাছে মদিনায় থাকার জায়গা মনে না হয়ে একটা ভীতির জায়গা বলে মনে হবে যখন পালিয়ে যাবে। অথচ সবচেয়ে সেরা শ্রেষ্ঠ জায়গা, এই জায়গা ছেড়ে মানুষ যখন পালিয়ে যাবে, জীব জন্তু পশু পাখি দিয়ে পুরা হয়ে যাবে। কিছু লোক যখন দেখতে আসবেন, এরা ফিরার পথে এরা মৃত্যুবরণ করবে। মদিনা এরকম একটা শূন্য জায়গা হয়ে যাবে, বিরান ভূমি হয়ে যাবে। আসলে সত্যি পৃথিবীর এই সময়টা ভয়াবহ, অনেক ঘটনা ঘটছে। এটা একদিকে যেমন কার্বন মনোক্সাইডের পরিমাণ আমরা বাড়িয়ে ফেলছি, কার্বন মনোক্সাইডের পরিমাণ আমরা বাড়িয়ে ফেলছি। কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি করার মধ্য দিয়ে আমরা গাছ লাগাচ্ছি না, পরিবেশ দূষণ করছি। গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গিয়েছেন, আমাদের হাতের কামাই হিসাবে আযাব আসছে। প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো আযাব দিচ্ছেন। সারা ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ড ক্লাইমেটের যে পরিবর্তন এসেছে, যেটা অবাক করার মতো। এমন টর্নেডো হয়েছে আমেরিকাতে যেটা ভাবা যায় না। দুবাইয়ে এমন প্রলয়ঙ্কারী বৃষ্টি হয়েছে, ঝড় সহ, যেটা কল্পনা করা যায় না। আমাদের দেশে বলতে গেলে এখন বৃষ্টি নেই, বৃষ্টি ছাড়াই শিলাবৃষ্টি হচ্ছে অজোরে। এগুলো কিন্তু কাকতালীয় ব্যাপার নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন। মক্কা মদিনায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াতরুকু শাইআন মিনাল জান্নাহ ফিল আরদ, জমিনের ভিতরে জান্নাতের কোনো কিছু আল্লাহ রাখবেন না। এমন একটা সময় এই পৃথিবীতে আসবে, এই জমিনের উপরে এমন একটা সময় আসবে, ইল্লা আদাহু ফিহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাজরে আসওয়াদ, জান্নাতি পাথর, এই পাথরকে পর্যন্ত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। পৃথিবীবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে চান না। আযাব কখন দেন? আমাদের গুনাহের কারণে আযাব দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডের ব্যাপারে, পবিত্র মক্কা মদিনার ব্যাপারে হাদিসের ভিতরে বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করেছেন। আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, এখানে লড়াই হবে, এতটা জোরালো লড়াই হবে, শুধু নিজেদের সম্পত্তি আর ক্ষমতা দখলের জন্যে। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, প্রিন্স লড়াই করবে। কে কার আগে ক্ষমতা দখল করবে, কার রাজত্ব কিভাবে পাকাপোক্ত হবে,
কে কত বেশি টাকার মালিক হবে নিজেরা নিজেদের মধ্যে লড়াই করবে। এটাও প্রায় এখন চলছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আঙ্গুলকে একত্রিত করে এইভাবে দেখালেন এবং বললেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। বৎসনা আরবের জন্য। ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে, সেই জামানাতে নবীজি সতর্ক করে গেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি আমরা কি ধ্বংস হয়ে যাব? এত বড় ছিদ্র হয়ে গেছে, তার মানে ইয়াজুজ মাজুজ তো বের হয়ে আসবে, তারা তো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই বেড়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। আজকে খারাপই বেড়ে যাচ্ছে। এখন মুসলমানদের এই প্রাণের ভূমি, রক্ষণশীল মুসলমানদের এই ভূমি, যে ভূমি সবচেয়ে বেশি সম্মানের, নারীদের হিজাবকে সেখানে শিথিল করা হয়েছে। সেখানে এখন নানা ধরনের নিকাহে মিসিয়ারের মতো মহিলারা টাকা দিয়ে বিবাহ করা, কূটনৈতিকদের জন্য মদকে সাপ্লাই দেওয়া, 154টা নতুন করে সিনেমা হল খোলা, 3.5 কোটি মানুষের ভিতরে 1.5 কোটির উপরে মানুষ টিকিট কেটে সিনেমা দেখা, এই কোনোটা কিন্তু আযাব থেকে বাদ পড়ার মতো নয়। লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতহু, প্রত্যেক ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। এগুলো আযাব আসার কারণ, এগুলো আযাব আসার কারণ। আরব ধ্বংস হয়ে গেলে আমাদের কি অবস্থা হবে? এগুলো আযাব আসার কারণ। ইস্তাহিল্লুন আল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ, যারা জেনা ব্যভিচারকে হালাল বানিয়ে নিয়েছে, রেশমি পোশাককে হালাল বানিয়ে নিয়েছে, মদকে হালাল বানিয়ে নিয়েছে, বাদ্যযন্ত্রকে হালাল বানিয়ে নিয়েছে, এই সময়টাতে সারা ওয়ার্ল্ডকে আল্লাহ দেখিয়ে দিচ্ছে, আল্লাহর দিকে ফিরে আসো। অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ আর নাই, আল্লাহর দিকে ফিরে আসতেই হবে, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। বাঁচার একমাত্র উপায় আল্লাহর দিকে আসতে হবে। বারবার কোরআন তাই বলছে, যেখানে আযাব সেখানে আল্লাহ তার দিকে ফিরে আসার কথা বলছে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। ইসলামের দিকে ফিরে আসার কথা, আল্লাহর দিকে তওবা করে ফিরে আসার কথা বারবার আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, এই বালা মুসিবতের সময়ে আমরা যারা বৃষ্টি প্রত্যাশা করি, বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করি, বৃষ্টি হচ্ছে না। যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে বৃষ্টি হচ্ছে। পৃথিবীতে খরা লেগে যাওয়ার আলামত এটি। এই পৃথিবী একদিকে ফেটে চৌচির হয়ে যাবে, আরেকদিকে পৃথিবীর ভিতরে এত বৃষ্টি হবে, লা ইয়ানবুত ফিল আরদি শাইআ, জমিন তার ফলন ক্ষমতা হারিয়ে ফেলবে। আল্লাহর কাছে পানাহ চান, এই বিপদের সময় তওবা করুন, আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।